আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত। সম্মানিত দর্শকবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব যে শব্দগুলো নিয়ে গত ক্লাসে আলোচনা করছি পরিবারের সদস্যদের। আসলে পরিবারের সম্পূর্ণ সদস্যদের নাম বা কীভাবে ডাকবো এটা নিয়ে আলোচনা করা হয় নাই। তো আজকে বাকি সদস্যদের কিভাবে ডাকবো বা কী নামে চিনবো রাশিয়ান ভাষায়, এগুলো নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। তো দেখেন, এখানে আছে মালচিক। মালচিক মালচিক মানে ছেলে। মালচিক মানে ছেলে। ইয়ং বয়, যেরকম আমরা ইংরেজিতে বলে ইয়ং বয়, ঠিক আছে, সেটাকে রাশিয়ান ভাষায় বলা হয়েছে মালচিক, ছেলে বা ইয়ং বয় যেটাকে বলা হয়। এটা ছেলে বলতে একেবারে আহ, ছোট যে সন্তান এটাকে বলা হয় না, কারণ ছোট সন্তানকে বলা হয় রিবৌনক। রিবৌনক মানে শিশু। আর শিশু থেকে যারা বড় হয়ে যায়, ইয়ং হয়ে যায়, তাদেরকে বলা হয় মালচিক। ঠিক আছে, মালচিকের বয়সটা জেনারেলি মনে করেন আপনার এই 16-17 থেকে 30 বছর পর্যন্ত বা 35 বছর পর্যন্ত এরকম। এটাকে বলে হচ্ছে মালচিক। মালচিক মানে ছেলে। দেভুস্কা। দেভুস্কা দেভুস্কা মানে মেয়ে। এটাকে বলা হচ্ছে ইয়ং গার্ল। ইয়ং গার্ল, দেভুস্কা। দেভুস্কা মানে মেয়ে, ইয়ং গার্ল। তারপর আসে মুসিনা। মুসিনা মানে মানুষ। আমরা যেরকম ম্যান বলি, হ্যাঁ ম্যান, এই ম্যান, এই রাশিয়ান ভাষায় এটাকে বলে মুসিনা। মুসিনা মানে মানুষ। তারপরে সিমিয়া। সিমিয়া মানে পরিবার। সিমিয়া। সেমিয়া মানে পরিবার। সিমিয়া 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 মানে পরিবার। মুশ। মুশ 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 মানে স্বামী। এখানে একটা জিনিস দেখাই, এর আগের যে শব্দটা সেটা হচ্ছে মুশিনা। মুশিনা মুশিনা মানে মানুষ। আর এখানে ওই চীনা শব্দটা যদি কেটে দেই তাহলে শুধু মুশ। মুশ মুশ মানে স্বামী। এখানে মুশ, মুশিনা উচ্চারণটা মুশ দন্তস্বয়ের হবে, কিন্তু যখন আমরা মুশ বলবো, শুধু মুশ বলবো, তখন মুশ নাক, উচ্চারণটা নাক দিয়ে হবে মুশ। মুশ মানে স্বামী। তারপরে দিয়া দিয়া। দিয়া দিয়া মানে চাচা বা আঙ্কেল। দিয়া দিয়া। দিয়া দিয়া মানে চাচা বা আঙ্কেল। দিয়া দিয়া, চাচা। তারপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে রদে তেলি। রদি তেলি। রদি তেলি মানে পিতামাতা, মানে বাবা এবং মাকে একত্রিত বলা হয় বাবা মা। এটাকে এক, মানে আমরা বাবা মা যেভাবে বলি সেটাকে রাশিয়ান ভাষায় বলে রদিতেলে। এটাকে ইংরেজি ভাষায় আমরা বলি প্যারেন্টস। প্যারেন্টস মানে কি পিতামাতা। প্যারেন্টস মানে পিতামাতা। রাশিয়ান ভাষায় এটাকে বলে রদিতেলি। রদিতেলি, রদিতেলি মানে পিতামাতা বা বাবা মা। তারপর সিস্ত্রা। সিস্ত্রা মানে বোন। বোন, সিস্ত্রা। সিস্ত্রা, এটার সাথে দেখেন ইংরেজি শব্দের মিল আছে, সিস্টার। সিস্টার মানে কি বোন। ঠিক তেমনই রাশিয়ান ভাষায় এটাকে বলা হয় সিস্ত্রা। সিস্ত্রা মানে বোন। সিস্ত্রা। সিস্ত্রা। সিস্ত্রা মানে বোন। তারপরে পাপা। পাপা মানে বাবা। এর আগের যে ক্লাস ওইটাতে আলোচনা করছি মামা। মামা মানে মা। পাপা। পাপা। পাপা মানে বাবা। তো আমরা গ্রাম অঞ্চলে সাধারণত পাপা বলি নাই, কিন্তু শহরাঞ্চলের লোকজন পাপা বলে। আসলে তারা জানেও না পাপা এটা রাশিয়ান শব্দ। তো এখন আপনারা জানতে পারলেন যে পাপা, পাপ্পা, পাপ্পা হচ্ছে রাশিয়ান শব্দ। পাপা, পাপা মানে বাবা। তারপরে বাবুস্কা। বাবুস্কা মানে দাদি। বাবুস্কা। 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 বাবুস্কা মানে দাদি। তারপরে দেদুস্কা। দেদুস্কা। দেদুস্কা মানে দাদা। দাদা, এখানে একটা জিনিস মাথায় রাখবেন, যে দাদা মানে বাবুস্কা দেদুস্কা, এই দুটার মধ্যে একটু গরমিল হয়ে যাবে। দেদুস্কা, দে, এই যে দে, দে মানে দে, এখানে দয়ের উচ্চারণ মানে দাদা। দেদুস্কা, দে দাদা। আর বাবুস্কা। বাবুস্কা মানে দাদি। তো যেটার উচ্চারণ দেদুস্কা সেটা দাদা হবে। বাবুস্কা মানে দাদি। বাবুস্কা মানে দাদি। দেদুস্কা মানে দাদা। ভনুক। ভনুক মানে নাতি। ভনুক মানে নাতি। ভনুক মানে নাতি।
শব্দগুলো আমি আবার রিপিট করি। মালচিক, মালচিক মানে ছেলে, মালচিক, মালচিক মানে ছেলে। দেভুষ্কা, দেভুষ্কা মানে মেয়ে, দেভুষ্কা, দেভুষ্কা মানে মেয়ে। মুসিনা, মুসিনা মানে মানুষ, মুসিনা, মুসিনা মানে মানুষ। সেমিয়া, সেমিয়া মানে পরিবার, সিমিয়া, সিমিয়া মানে পরিবার। মুজ, মুজ মানে স্বামী, মুজ, মুজ মানে স্বামী। দিয়া দিয়া মানে চাচা, দিয়া দিয়া মানে চাচা, দিয়া দিয়া মানে চাচা। রদিতেলি, রদিতেলি মানে পিতামাতা, রদিতেলি, রদিতেলি মানে পিতামাতা। সিস্ত্রা মানে বোন, সিস্ত্রা, সিস্ত্রা মানে বোন। সাসেদ মানে প্রতিবেশী, সাসেদ মানে প্রতিবেশী, সাসেদ মানে প্রতিবেশী। পাপা মানে বাবা, পাপা মানে বাবা। বাবুস্কা মানে দাদি, বাবুস্কা মানে দাদি, বাবুস্কা, বাবুস্কা মানে দাদি। দেদুস্কা মানে দাদা, দেদুস্কা মানে দাদা, দেদুস্কা মানে দাদা। ভনুক মানে নাতি, ভনুক মানে নাতি। তো ভিউয়ার্স, আগের ক্লাসের যে শব্দগুলো ছিল সেগুলো আবার একটু রিপিট করি, তাহলে একসাথে আমাদের পরিবারের যে সদস্যগুলো আছে সেগুলো আর কি আমাদের জানা হয়ে যাবে। সেটা হচ্ছে রিবৌনিক, রিবৌনিক মানে শিশু, রিবৌনিক, রিবৌনিক মানে শিশু। অতেচ মানে পিতা, অতেচ মানে পিতা, অতেচ মানে পিতা। জিনসিনা, জিনসিনা মানে মহিলা, জিনসিনা মানে মহিলা। জিনা, জিনা মানে স্ত্রী, জিনা মানে স্ত্রী, জিনা মানে স্ত্রী। মাত, মাত মানে মা, মাত মানে মা। আবার মামা মানেও মা, মামা মানেও মা। সিন মানে সন্তান, সিন মানে সন্তান। তো ভিউয়ার্স, এই যে শব্দগুলো আপনাদের শব্দগুলো দিয়ে আপনাদের সামনে উপস্থাপন করলাম। তো আমি এখন এই শব্দগুলো আবার রিপিট করব। এগুলো আমি শুধু রাশিয়ান ভাষাটা উচ্চারণ করব, আপনারা এটার বাংলা কি হবে আপনারা নিজে নিজে বলবেন ভিডিওগুলো দেখে দেখে। অতেচ, অতেচ। জিনসিনা, জিনসিনা, জিনসিনা। জিনা, জিনা, জিনা। মাত, মাত। সিন, সিন। মামা, মামা, মামা। মালচিক, মালচিক, মালচিক। দেভুষ্কা, দেভুষ্কা, দেভুষ্কা। মুসিনা, মুসিনা, মুসিনা। সিমিয়া, সিমিয়া, সিমিয়া। মুশ, মুশ, মুশ। দিয়া দিয়া, দিয়া দিয়া, দিয়া দিয়া। রদিতেলি, রদিতেলি, রদিতেলি। সিস্ত্রা, সিস্ত্রা, সিস্ত্রা। সাসেদ, সাসেদ, সাসেদ। পাপ্পা, পাপা, পাপা। বাবুস্কা, বাবুস্কা, বাবুস্কা। দেদুস্কা, দেদুস্কা, দেদুস্কা। ফনুক, 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 ফনুক। তো ভিউয়ার্স, আজকের মতো এই পর্যন্তই। আগামী ক্লাসে আমি একটা শব্দ নিয়ে বাক্য তৈরি করে দেখাবো। পাশাপাশি এই যে পরিবারের যে সদস্যগুলোর নাম বললাম এগুলো নিয়েও আমি সেন্টেন্স তৈরি করব ধারাবাহিকভাবে। তো সবাই আমার সাথে থাকবেন আর এবং অবশ্যই আমার প্রত্যেকটা ভিডিওতে লাইক দিবেন, সাথে সাবস্ক্রাইব করবেন, তবে লাইক দিতে ভুলবেন না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।